আমরা ব্রিগেডের ময়দানে গিয়ে পৌঁছাতে রাজি আছি, ঠিক না বেঠে? এর জন্য আপনাদের ঘরে কোনো ভাড়া দিতে হবে, বিরিয়ানি দিতে হবে, কলা পাউরুটি দিতে হবে, একদিনের রোজ দিতে হবে, ঘর ভাঙার ভয় দেখাতে হবে নাকি? ভালোবাসাই যাবেন, ঠিক না বেটি? কিছুই দিতে পারবো না বাপ। কেন? নতুন তোলা টাকা নেই, গুন্ডাগিরি করা টাকা নেই, সিন্ডিকেটের টাকা নেই, কয়লা মাফিয়ার টাকা নেই, বালি মাফিয়ার টাকা নেই, পিডাব্লিউর জায়গা দখল করা টাকা নেই, এইভাবে গরিব অসহায় মানুষের জুলুম করা রক্ত শুষা টাকা নেই, অকাপ সম্পত্তির ছাড়া টাকা নেই, দৌবত্ত সম্পত্তির ছাড়া টাকা নেই, বন দপ্তরের টাকা ছাড়া নেই বাপ। নিজেকে নিজের পয়সায় করছি, আপনারা একটু নিজের পয়সায় আগিয়ে যাবেন তো নাকি? আর নলেজ সিটি অনেক সমালোচনা হচ্ছে, ঠিক তো নাকি? আমি আপনাদেরকে বলে যাই, নলেজ সিটিটাকে জোর করে বাই প্রেশার দিয়ে বর্তমান সরকারের কিছু নেতা মন্ত্রীর সাথে আমারও পরিবারের, আর বলে সব বুঝতেই পাচ্ছেন, গটাপ করে বন্ধ করে দিয়েছে নলেজ সিটির কাজটাকে। নলেজ সিটি বন্ধ নয়, কাজটা বন্ধ। আজ বন্ধ করেছে, 5 মাস পরে ক্ষমতায় আসছে ইনশাল্লাহ, তখন তৈরি হবে। আর 5টা মাস সহ্য করতে পারবে না, কিন্তু এই 5টা মাসে আমি কি আপনাকে টাকা চাইছি নলেজ সিটির জন্য? আগে কাজ শুরু করব। যে 2 কোটি প্লাস টাকা আমার কাছে দিয়ে এসেছেন আর আমার গাড়ি কেনার টাকা জানেন তো, সেই কাজের টাকাই যা কাজ হবে দেখবেন, তারপরে শরীক হবে। তাহলে আব্বাস সিদ্দিকী খেয়েছে কি মেরেছে তখন যারা বলছে জবাব মুখ দেখাতে পারবে তো? ইতিপূর্বে তো অনেক কিছু বলেছিল বাপ, তবে এতটুকু খুশির খবর ইশারা দিয়ে যাচ্ছি, আমি যদি মরেও যাই ওই জায়গায় নলেজ সিটি আব্বাস সিদ্দিকীর লাখ লাখ ভাইয়েরা করবে, আবু বকরের রুহানি আওলাদ গুলো করবে, ঠিক না বেটে? কারণ ওই সম্পত্তি আব্বাস সিদ্দিকীর নামে নেই, ওই সম্পত্তি আছে সংগঠনের নামে। অতএব নেট তো বাবা দুনিয়ায় হাতের মুঠোর মধ্যে, মানলেই তো দেখতে পাবেন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম আসছে। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মালিক আমি না আমরা সবাই? আর আব্বাস সিদ্দিকী মরে গেলেও নলেজ সিটি হবে ইনশাল্লাহ, বলুন। আবু বকরের মুরিদরা করবেন না? আজকে যে যা ধর্মগুরুর নামে অনেক কিছু করছে, আপনারা আপনার পীরের নামে করতে পারবেন না? আপনি করবেন, আপনার বাচ্চারা তার খেদমত করবে, যুগ যুগ ধরে হতে থাকবে, ঠিক না বেটি? জায়গা যখন হয়েছে, কেউ যদি চাষ নাও করে আগাছাও গজাবে, ঠিক না বেটি গো? তবে আলহামদুলিল্লাহ, আমি আর ঘোষণা করব না, তবে বাধা কোনোদিন চিরস্থায়ী হয় না। রাতের অন্ধকার আছে বলে মন খারাপ করছো কেন? আল্লাহর উপরে ভরসা রাখো, এই অন্ধকার কেটে সকাল হবে, সকাল হবে, সকাল হবে। এই ইশারাটা নলেজ সিটি সম্বন্ধে বললাম। তার মানে আশা করছি বাধা সময় এলে বুঝতে পারবেন। যাক, আরেকটু অপেক্ষা করুন। যাক, এই সন্তান, এই বাপ, এই ভাই, আশা রাখছি আপনারা বিড়ি কেটে ইনশাল্লাহ যাবেন তো নাকি? হাত তুলে দেখান, ভুলে যাবেন না তো? আপনাদের ভরসাতেই তো ডাকবো নাকি? আর আপনারা ভাইজানকে পাঠিয়ে তার ঘরে বসে থাকবেন, আমি ওখানে একা বেউজুদি হব, ঠিক না বেটি? আপনার আর খুব জোর হলে এই মাসেই দল ঘোষণা হবে, আর দল ঘোষণা 10 দিনের মধ্যে কে জোট করছে জানা যাবে। যদি কেউ বাংলা থেকে জোট না করে, বাইরে থেকে এসে জোট করে নেবো, চিন্তার কোনো কারণ নেই। সব লাইন খুলে রেখেছি আমি, কথা বুঝে আসছে? এখন আল্লাহ শকর করে বলছে, আমার আব্বা যারা আমাকে সন্তান মনে করেন, বাংলায় এখন আব্বাস সিদ্দিকী ফ্যাক্ট। আমার আব্বারা খুশি নয় যে আমার বাচ্চাকে আল্লাহ এত বড় করেছে? আমি ফ্যাক্ট বাংলায়, কারো নয়, একমাত্র আমি ফ্যাক্ট। আমি যার ঝুলিতে, বাংলা তার ঝুলিতে, কথা বুঝে আসছে? অতএব আমি দরজা মমতার জন্য খুলে রেখেছিলাম, আজও রেখেছি, বামফ্রন্ট কংগ্রেসের জন্য খুলে রেখেছিলাম, আজও রেখেছি, কথা বুঝে আসছে? কিন্তু তারা যদি না আসে এতে আমার কিছু যায় আসে না। কেন আপনারা তাদের নাকি ভাই? আপনারা সব বেরিয়ে গেছেন তো? হ্যাঁ, সবাই বেরিয়ে যান, টিএমসি থেকে, বাম থেকে, কংগ্রেস থেকে, সব বেরিয়ে যান, কথা বুঝে আসছে? যদি কেউ কমজোরি হন, এখন বেরোতে ভয় লাগছে, চুপচাপ থাকুন, কিন্তু দিলটাই আব্বাস সিদ্দিকীকে রেখে দেন, ঠিক সময় ঠিক দিন কাজ করতে দেবেন, কথা বুঝে আসছে?
যার দরকার আপনাকে গুরুত্ব দিবার সে আসবে, আপনি যাবেন না। শুনছেন না? আপনি যাবেন না। আমি যাইনি কারো কাছে, আমি কারো কাছে যাইনি। কথা বুঝে আসছে? ইনশাল্লাহ তখন দোয়া হবে, তাবারুক দেওয়া হবে। একটুখানি অনুরোধ করছি, কাতারটা দিয়ে